নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওটা শুরু করছি, এখন বাজে প্রায় 4টে। আমাদের বাড়ির কাছেই একটি মন্দির রয়েছে, আমরা সেই মন্দিরে এখন যাচ্ছি পুজো দিতে। কালী মন্দিরটি খুবই সুন্দর, এর আগেও আমি একবার গিয়েছি ওখানে পুজো দিতে, ভীষণ সুন্দর জায়গা। আজকে আপনাদের নিয়ে যাই, চলুন। ওয়েদারটা খুব ভালো রয়েছে, রোদটা প্রায় পড়েই এসছে। এখান থেকে পুজো দেওয়া হয়ে গেলে আমাদের আরেকটি জায়গায় যাওয়ার কথা আছে, তো যদি যাওয়া হয় তাহলে আপনাদেরকে নিয়ে যাব সেখানে। আমরা মন্দিরে পৌঁছে গেছি, এটা মন্দিরটার সামনেটা। এবার চলুন আমরা ভিতরে যাই। ভিতরটা খুবই সুন্দর, শান্ত একটি পরিবেশ, অনেক গাছ লাগানো রয়েছে আর গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। সিকিমের যে কোনো মন্দির বা যে কোনো মনেস্ট্রি বলুন, আপনি যদি ভিতরে যান, যতই লোক থাকুক, যতই ট্যুরিস্ট থাকুক, দেখবেন আলাদাই একটা শান্ত পরিবেশ। গিয়ে বসলে মনটা খুবই ভালো হয়ে যায়। এখানে আমরা ভিতরে চলে এসেছি, চলুন আপনাদের মাকে দর্শন করাই। অপূর্ব সুন্দর মায়ের এই রূপটি। এখন চলুন তাড়াতাড়ি করে মায়ের পুজো দিয়ে নিই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে গেছি। এখান থেকে আমরা যাব নয়া ফলস। এটি আমরা যেখানে থাকি তার খুব কাছেই, তো যেতে যেটুকু সময় লাগে আর কি। তো চলুন আপনাদের নিয়ে যাই। ওই যে ওইখানে রাস্তার পাশে দেখুন একটি পুচকু কেমন শুয়ে রয়েছে। আজকের দিনে মানে কালী পুজোর দিন বা দিওয়ালির দিনে নেপালিদের মধ্যে কুকুর তিহার বলে একটি পূজার প্রচলন রয়েছে। অর্থাৎ আশেপাশে রাস্তার যে সমস্ত কুকুর আছে বলুন, বা কারোর বাড়িতে কোনো কুকুর রয়েছে, তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে, মাথায় তিলক কেটে, গলায় ফুলের মালা দিয়ে, খাবার খাইয়ে তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়। এই যে তারা সারা বছর আমাদের জন্য এত কিছু করে, আমাদেরকে পাহারা দেয়, তো এইটা হচ্ছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার ছোট্ট একটি প্রথা। এটা আমি সিকিমে আসার পরেই জেনেছি। শুধু কুকুর বলে নয়, যে কোনো পশুকেই এই ধন্যবাদটা দেওয়া উচিত আমাদের সকলের। তো কথা বলতে বলতে দেখুন আমরা চলে এসেছি নয়া ফলস। জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। এখন ওয়েদার যেহেতু বেশ ঠান্ডা রয়েছে, তাই এই জায়গাটার আশপাশে আপনি হয়তো সেরকম ট্যুরিস্ট দেখতে পাবেন না। তবে গরমকালের সময়টা, ওই ধরুন এপ্রিল মাসের পর থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে। এই যে সিঁড়িটা রয়েছে পাশে, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। উপরে আরও কিছুটা গেলে এই ফলসটার উপরে আরও একটি ছোট্ট মতো ফলস রয়েছে, ওখানে অনেকে স্নানও করে গরমকালের সময়। আজকের আপনাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখাতে পারলাম না, তবে অন্য আরেকদিন আসবো। আজ সন্ধে হয়ে গেছে, আজ বাড়ি ফিরি। এখন বাজে 5টা, প্রায় সন্ধে হয়ে এসছে। আমরা তাড়াতাড়ি করে ফেরার রাস্তা ধরেছি, তার কারণ যেহেতু আজকে কালী পুজো, তো আজকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে সন্ধে দেওয়া, প্রদীপ জ্বালানো এগুলো করতে হবে। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছি। তো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। আগের দিন যে প্রদীপগুলো রং করেছিলাম ওগুলোই জ্বালিয়েছি, জানিও কেমন হয়েছে। নিচে চলে এসেছি এখন বাজি পোড়ানোর জন্য। তো প্রথমে একটা তুবড়ি দিয়ে শুরু করছি। বাড়িতে থাকলে প্রচুর বাজি কিনতাম, প্রচুর বাজি ফাটাতাম, তবে শব্দবাজি খুব একটা ফাটাই না, কারণ আমার খুব ভয় লাগে। আর এখানে বাজির যা দাম, তাই জন্য বেশি বাজি কিনিও নি। উপরে বাজি ফাটা দেখছি, আর নিচে পার্কে ছোট্ট একটি প্রোগ্রাম হচ্ছে, সেটা দেখছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।